হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কিন্তু এমএসএমই সার্টিফিকেটও বলা হয়ে থাকে। আপনারা যখন ট্রেড লাইসেন্স তৈরি করবেন শিল্পসাথী পোর্টাল থেকে, তখন কিন্তু আপনাদের এই উদ্যম রেজিস্ট্রেশন আইডি নাম্বারটি কিন্তু প্রয়োজন পড়বে এবং আপনারা সম্পূর্ণ প্রসেসটি কিন্তু নিজেদের মোবাইল থেকে করতে পারবেন। আপনারা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেসটি দেখতে থাকুন এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করবেন। কি জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সবার প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। খুলে নিয়ে আপনারা গুগলে লিখবেন এমএসএমই রেজিস্ট্রেশন, লিখিয়ে আপনারা কিন্তু সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনাদের নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন এমএসএমই উদ্যম রেজিস্ট্রেশন। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। এখানে একটু বাফারিং হবে, আপনারা একটু ওয়েট করবেন। এখানে ওয়েট করার পর আপনাদের কিন্তু পেজটি খুলে যাবে। খুলে গেলে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে আপনারা অপশনগুলো দেখতে পারবেন অনেকগুলো। এখানে যে সবার ফার্স্টে যে অপশনটি রয়েছে ফর নিউ, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আপনার আধার কার্ড নাম্বারটি কিন্তু আপনাদের সবার প্রথমে দিতে হবে। আপনারা আধার কার্ড নাম্বারটি সম্পূর্ণ এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে পাশের ঘরে চলে আসবেন। এখানে নেম, যে আধার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে নামলে আপনারা টিকমারে টিক দেবেন। টিকমার দিয়ে এখানে ভ্যালিড অ্যান্ড জেনারেট ওটিপি আছে, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। এই ওটিপিটা বসিয়ে আপনারা ভ্যালিড যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ভ্যালিড অপশনে আমরা ক্লিক করব। এখানে কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু আপনাদের পরের পেজে চলে আসবে। পরের পেজে কিন্তু আপনাদের প্যান ভেরিফিকেশন করতে হবে। এখানে বলা হচ্ছে টাইপ অফ অর্গানাইজেশন, আপনারা এখানে ক্লিক করবেন। আপনার যদি নিজস্ব ব্যবসা হয়ে থাকে তাহলে প্রপার্টারি করবেন, আর যদি আপনাদের পার্টনারশিপ হয়ে থাকে তাহলে পার্টনারশিপ করবেন। আরও অপশন রয়েছে নিচের দিকে আপনারা দেখতে পারবেন বিভিন্ন অপশন। আমরা প্রপার্টারিতে আমরা ক্লিক করব। প্রপার্টারি ক্লিক করার পর আমাদের কিন্তু পরের যে অপশনটি খুলে যাবে। এখানে পরের অপশনটি রয়েছে প্যান নাম্বার। আপনার যে প্যান নম্বরটি রয়েছে সেই প্যান নম্বর এখানে কিন্তু বসাবেন। তারপর আপনার প্যান হোল্ডার যে নামটি রয়েছে সেই নামটি বসিয়ে দেবেন এবং ডেট অফ বার্থটি আপনাদের বসিয়ে আপনারা কিন্তু নিচের দিকে যে টিকমার্কটি দেখতে পাচ্ছেন এই টিকমার্ক দিয়ে আমরা প্যান ভ্যালিডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর পরের পেজটি খুলে যাবে এবং নিচের দিকে নামলে আমরা দেখতে পারবো কন্টিনিউ অপশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে সবার প্রথমে আইটিআর ফাইল করা হয়েছে কিনা আগের প্রিভিয়াস ইয়ারে। আপনার নো থাকবে এবং তার পরের অপশনটি চলে আসবেন। এখানে ডু ইউ হ্যাভ জিএসটির নাম্বার চাওয়া হয়েছে। এখানে যদি আপনার জিএসটির নাম্বার থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো ক্লিক করে আমরা নিচের দিকে নেমে আসবো। নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো এখানে যে 6 নম্বরে চলে আসবো। 6 নম্বরে আসলে আপনার মোবাইল নাম্বার চাওয়া হয়েছে। আপনার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন এবং 7 নম্বরে কিন্তু আপনাদের ইমেল আইডি চাওয়া হয়েছে, ইমেল আইডি আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে না আপনারা দেখতে পারবো 8 নম্বরে বলা হয়েছে সোশ্যাল ক্যাটাগরি। সোশ্যাল ক্যাটাগরিতে আপনারা এসটি, এসটি, ওবিসি বা জেনারেল যেটি হবে আপনার ক্ষেত্রে সেটি আপনারা কিন্তু টিকমার্ক দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে আপনারা 9 নম্বরে চলে আসবেন। জেন্ডার বলা হয়েছে আপনি মেল না ফিমেল সেটি কিন্তু আপনারা সিলেকশন করে দেবেন। তারপর 10 নম্বরে চলে আসবেন। এখানে স্পেশাল অ্যাভেল বলা হয়েছে। এখানে যদি আপনি হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনারা ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা নো অপশনে ক্লিক করবেন। এবং তার নিচে চলে আসবেন। 11 নম্বরে বলা হয়েছে এবার নেম অফ এন্টারপ্রাইজ, আপনার যে দোকান করবেন সেই দোকানের নামটি কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। দোকানের নাম লেখা হয়ে গেলে আপনারা কিন্তু এখানে নিচের ঘরে চলে আসবেন প্ল্যান্ট ইউনিট নেম। এখানে কিন্তু দোকানের নামটি আপনারা বসাবেন। বসানো অ্যাড ইউনিট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে নামটি এখানে চলে আসবে, এখানে কিন্তু এই নামটি সিলেকশন করে দেবেন। ইউনিট নেম যদি লেখা রয়েছে সেখানে আপনারা ক্লিক করলে আপনারা যে নামটি দিচ্ছেন সেটি চলে আসবে। এখানে কিন্তু সিলেকশন করে দিতে হবে। সিলেকশন করে দেওয়ার পর কিন্তু আপনার নিচের দিকে নামলে সম্পূর্ণ আপনার যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটা দিতে হবে। এখানে সবার প্রথমে দেওয়া হয়েছে ফ্ল্যাট ডোর নম্বর এবং তারপর নেম অফ প্রিমিসেস, ভিলেজ, টাউন এবং ব্লক, রোড, স্ট্রিট যেটি হবে আপনি সেটা বসাবেন এবং সিটি। তারপর আপনারা চলে আসবে পিনকোড দেবেন, তারপর আপনাদের স্টেটটা বসাবেন এবং ডিস্ট্রিক্টটা বসিয়ে এখানে যে অ্যাড প্ল্যানটা দেখতে পাচ্ছেন এই অ্যাড প্ল্যানে ক্লিক করতে হবে। অ্যাড প্ল্যানে ক্লিক করলে আপনার যে অ্যাড্রেস নাম সবটাই চলে আসবে। চলে আসার পর কিন্তু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো 13 নম্বরে রয়েছে অফিসিয়াল অ্যাড্রেস অফ এন্টারপ্রাইজ। আপনারা যেই জায়গায় বিজনেস করছেন সেই জায়গার অ্যাড্রেসটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে দিয়ে দেবেন। এখানে যেমনভাবে আগে অ্যাড্রেসটা দিলাম সেমভাবে আপনার অ্যাড্রেসটি এখানে কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে তারপরে আপনারা দেখতে পারবেন ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড। এইবার গেট ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউডে আমরা ক্লিক করলে আমাদের পরের পেজে চলে আসবে। পরের পেজে আসলে আপনার যে
এলাকা আছে সেই এলাকার ম্যাপ কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে বাঁ সাইডে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস অ্যান্ড মাইনাস। এখানে প্লাস অ্যান্ড মাইনাসে আপনারা ক্লিক করবেন, প্লাসে ক্লিক করলে জুম হবে এবং জুম করে আপনার এলাকায় কোন জায়গায় আপনার শপটি আছে সেই জায়গাটা কিন্তু এই লাল মতো যে পিনটা দেখতে পাচ্ছেন এই পিনটাকে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। এটি করার সুবিধা হচ্ছে যদি কেউ আপনার এন্টারপ্রাইজের শপ বা দোকান সার্চ করে গুগলে তাহলে কিন্তু তার ডিটেলসটি কিন্তু ম্যাপ সহ দেখিয়ে দেবে। এবং ওকে করার পর আপনার সেম পেজে আবার নিয়ে আসবে। এখানে 14 নম্বরে এনে যে অপশনটা আছে এখানে আমরা এনেতে সিলেক্ট মার দেবো। তারপর আপনারা চলে আসবেন 15 নম্বরে। 15 নম্বরে বলা হয়েছে স্ট্যাটাস অফ এন্টারপ্রাইজ। আপনাদের কিন্তু ডেট বলা হয়েছে এখানে। আপনারা এই দোকানটা বা এন্টারপ্রাইজটি কবে থেকে খুলেছেন সেই ডেটটি আপনারা বসাবেন। তারপরের অপশনটা ইয়েস থাকবে, তারপরের অপশনটা ডেট অফ কমেন্সমেন্ট, আপনারা কবে থেকে দোকানটি খুলবেন বা খুলতে চান সেই ডেটটি আপনারা দিয়ে দেবেন। তারপর আপনারা চলে আসবেন 16 নম্বরে। 16 নম্বরে আসলে ব্যাংক ডিটেলস দেখতে পারবেন। এখানে কিন্তু আপনার ব্যাংকের নেমটি আপনি সবার ফার্স্টে বসাবেন, তারপর আইএফসি কোড বসাবেন এবং তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু বসিয়ে দেবেন। আইএফসি কোড আপনার ব্যাংকের ফার্স্ট পেজে পেয়ে যাবেন। এবং 17 নম্বর চলে আসবেন। 17 নম্বরে রয়েছে মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট। এখানে কিন্তু দুটি অপশন দেখতে পারবেন, একটি ম্যানুফ্যাকচারিং, একটি সার্ভিস। যেটি আপনার জন্য সুবিধা হবে সেটি আপনারা কিন্তু সিলেকশন করে নেবেন। তারপরের অপশনে চলে আসবেন, এখানে লেখা রয়েছে মেজর অ্যাক্টিভিটি আন্ডার সার্ভিস। এখানে দুটি অপশন পাবেন, একটি নন ট্রেডিং, একটা ট্রেডিং। আপনারা যেটি হবে সেটি আপনারা সিলেকশন করে দেবেন। তারপরের অপশনটা চলে আসবেন 18 নম্বরে। এখানে 18 নম্বরে রয়েছে ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশন এনআইসি কোড। আপনার এনআইসি কোডটি কি? এবার আপনার যে সার্চ এনআইসি কোডটি যেটা রয়েছে আপনার যে শপ বা দোকানের নাম দিয়ে আপনারা সার্চ করলে আপনার দোকান বা শপের যে অনুযায়ী এনআইসি কোডটি কিন্তু শো হয়ে যাবে। আপনারা সেটি কিন্তু আপনারা দেখে সিলেকশন করবেন আপনাদের অনুযায়ী। দেখুন আমি একটি সার্চ করলাম গার্মেন্টসে অনেকগুলো খুলে গেল। এখান থেকে আপনার যেটি প্রয়োজন সেটি কিন্তু আপনারা সিলেকশন করে নেবেন। তারপর আবারও সেম কোশ্চেন করা হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে আপনার বিজনেসটা ম্যানুফ্যাকচার না সার্ভিস না ট্রেডিং, যেটি হবে সেটি আপনি সিলেকশন করবেন। তার নিচে আপনার চলে আসবেন এনআইসি কোড 2। এখানে কিন্তু আপনারা সিলেকশন করবেন। এখানে কিন্তু আপনারা আপনাদের ব্যবসা অনুযায়ী বিজনেস অনুযায়ী সেই কোডটা আপনারা সিলেকশন করে নেবেন। করে নেওয়া হয়ে গেলে সেমভাবে এনআইসি কোড 4 আপনারা সেমভাবে সিলেকশন করবেন এবং তার পরেরটা চলে আসবেন এনআইসি কোড 5 আপনারা সেমভাবে কিন্তু আপনারা সিলেকশন করে নেবেন। তারপর সিলেকশন করা হয়ে গেলে সম্পূর্ণভাবে এখানে অ্যাড অ্যাক্টিভিটি যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অ্যাক্টিভিটি ক্লিক করলে কিন্তু আমরা যে এনআইসি কোড 2, 4, 5 যেটা সিলেকশন করলাম সেটি কিন্তু সম্পূর্ণভাবে আমাদের এখানে কিন্তু দেখিয়ে দেবে। দেখিয়ে দেওয়া হয়ে গেলে নিচের দিকে চলে আসবে, এখানে 19 নম্বরে চলে আসবেন। এখানে বলা হয়েছে আপনার বিজনেসে কতজন ছেলে এবং মহিলা কাজ করে সেটা কিন্তু আপনারা লিখে দেবেন। লেখা হয়ে গেলে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পাবেন WDV রিটেন ডাউন ভ্যালু। এখানে কিন্তু বলা হয়েছে আপনার বিজনেসের জন্য আপনি কত টাকা ইনভেস্ট করেছেন সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন এবং সেফটির জন্য আপনারা কত টাকা বসিয়েছেন সেটি কিন্তু পাশের ঘরে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে মাইনাস প্লাস করে কিন্তু এই 3 নম্বর ঘরটায় চলে আসবে অটোমেটিক। তারপর চলে আসবেন টোটাল টার্নওভার। আপনার বিজনেসের টোটাল টার্নওভার কত সেটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে এই অপশনগুলোর মধ্যে থেকে আপনারা যেগুলো আপনার ক্ষেত্রে হবে সেগুলো ইয়েস করবেন, যেগুলো হবে না সেগুলো নো করবেন। আমার ক্ষেত্রে নো হচ্ছে তাই আমি নোগুলোকে সব সিলেকশন করে দেবো এবং নিচের দিকে নামবো সব অপশনগুলোকে আমি নোতে করে দিলাম। নো করে দেওয়ার পর কিন্তু আমার ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার কিন্তু কলকাতা এবং টিকমার্ক দিয়ে এখানে সাবমিট অ্যাট গেট ফাইনাল ওটিপি যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করলে আমাদের ওকে অপশনটা ক্লিক করব। আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটি ওটিপি যাবে, সেই ওটিপিটাকে বসাবো এবং সেই ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি বসিয়ে আমাদের নিচের যে ফাইনাল সাবমিট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ফাইনাল সাবমিট অপশনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের একটি পপ আপ আসবে, সেই পপ আপটি আমাদের ওকেতে আমরা ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আরেকটি পপ আপ আসবে, এটাও আমরা ওকেতে আমরা ক্লিক করব। করার পর কিছুক্ষণ দাঁড়াবেন, এখানে যে আপনাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এরকম দেখাবে এবং নিচের দিকে নামলে আপনারা যে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আপনারা লিখে রাখবেন কোথাও এবং আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়া হয়ে গেলে আমরা উপর দিকে উঠলে দেখতে পারবেন প্রিন্ট সার্টিফিকেট যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমরা এখানে কিন্তু উদ্যম রেজিস্ট্রেশন যে নাম্বারটি সেটি কিন্তু আমরা এখানে লিখে দেবো। লিখে দেওয়া হয়ে গেলে আপনাদের যে মোবাইল নাম্বারটি সেটি আমরা এখানে ফিল করব। ফিল করা হয়ে গেলে তারপরে ওটিপি অন মোবাইল এটা সিলেকশন করে ভ্যালিড অ্যান্ড জেনারেট ওটিপিতে আমরা ক্লিক করব। করার পর আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু আমরা এখানে বসিয়ে ভ্যালিড ওটিপি অ্যান্ড লগ ইন করবো। করা হয়ে গেলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রিন্ট সার্টিফিকেট যে অপশনটি রয়েছে এই প্রিন্ট সার্টিফিকেটে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিন্তু যে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি সেটি কিন্তু আমাদের খুলে যাবে। খুলে গেলে আমরা এখান থেকে প্রিন্ট আউট করে এই সার্টিফিকেটটি আমাদের কাছে রাখতে পারি এবং আমরা বিভিন্ন কাজে কিন্তু এটি ব্যবহার করতে পারি। এবং এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে
ট্রেড লাইসেন্স কীভাবে আপনারা তৈরি করবো নিজের মোবাইল থেকে সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি বানিয়ে রেখেছি। আপনারা সেই ভিডিও দেখতে হলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং ভিডিওটি নতুন হয়ে থাকলে আপনারা একটু সাবস্ক্রাইব এবং লাইক দেবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।